হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। সম্পা ব্লগসে তোমাদেরকে ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকে চলে আসলাম কুলের আচারের রেসিপি নিয়ে। আচার খেতে এমন কেউ নেই যে ভালোবাসে না, আমি তো খুবই ভালোবাসি। আর আমি জানি আচার খেতে সবাই ভালোবাসে। তো এই 5-6 দিন আগে অনেকগুলো কুল কিনেছিলাম বাড়ির ওপর থেকে। তো কুলগুলো তখন একটু কাঁচা কাঁচা ছিল, তা আমি রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। এখন দেখলাম মোটামুটি সবগুলো কুলই লাল হয়ে গেছে, আর কুলের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। তা হাজবেন্ড বললো এগুলো আচার বানাও, আচার খেতে বেশ ভালো লাগবে। তো শুকিয়ে গেছে কুলগুলো, না আমি একটু চেটকিয়ে নিব, চেটকিয়ে নিলে একটা রোদ দিয়ে তারপরে কিন্তু আচার বানাবো। তো কুলগুলো দেখতেই পারছো ভালো মতন চেটকে নিচ্ছি। আর আমার প্রচণ্ডই রোদ উঠেছে, এতটা রোদ উঠেছে বলে ভালো আজই করব, তাহলে রোদটা ভালোভাবে একদম আচারের মানে কুলগুলোতে পাবে। আর এখন মোটামুটি 10:30 বেজে গেছে, সকালে কিছু কাজকর্ম করে আমি কিন্তু কুল নিয়ে বসে পড়েছি। আর ভাবলাম তো যখন রেসিপিটা কুলের আচারটা বানাচ্ছি, তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক না কেন, তোমরাও তা একটা আমার ফ্যামিলি, তাই না? তাই ভাবলাম তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব। তো কুলগুলো আমি কিন্তু এইভাবে করে রোদে দিয়ে দিয়েছি, এটার মধ্যে কিন্তু কোনো লবণ হলুদ কিছুই দেইনি। তো এটা চলে আসলাম পরের দিন, আমি একদিনই রোদে দিয়েছি, চলে আসলাম পরের দিন। এই হলো গুড়, কড়াটা চাপিয়ে দিয়েছি, ওটা আমরা সামান্য জল দিয়ে দিয়েছি। আর এবার আমি গুড়টা কিন্তু এটাতে দিয়ে দিচ্ছি। গুড়টা ভালো করে ফুটে গেলে গলে গেলে আমি তো ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। সেই ভিডিওটা আমি করতে পারিনি, মেয়ে একটু কাঁদছিল বলে এটা স্কিপ করে গেছি। তোমরা একটু ছেঁকে নিও, কারণ প্রচণ্ডই বালু থাকে, নোংরা থাকে। তো আমি তো গুড় কড়াইতে দিয়ে দিয়েছি, এখন আমার পালা মশলাটা রেডি করার। ধনেটা খুবই নোংরা ছিল, আমি তো ঢেলেছি, এভাবে দেইনি, একটু ভালো করে ঝেড়ে মুছে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে মৌরি, গোটা ধনে, আর দেবো হলো একটু সাদা জিরে দেবো, দিয়ে দিলাম সাদা জিরে, আর দিব সামান্য 5 ফোড়ন। আর আচারটা একটু ঝালঝাল না হলে দেখবে ভালো লাগে না, কিন্তু যতই মশলা দাও না কেন আচারে যেমন টকটাও ভালো লাগে, একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগে। ওটার মধ্যে কয়েকটা কিন্তু শুকনো লঙ্কাও দিয়ে দেবো। এখানে আমার গুড়টা ফুটছে, আর দেখতে পাচ্ছ কুলগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। যেহেতু রোদটা প্রচণ্ড উঠেছিল, তার জন্য তো খুব ভালোভাবে কুলটা শুকিয়ে গেছে। তো আমি কিন্তু এখানে কয়েকটা যেমন কি বললাম, আর এই পাশের কড়াই আমি বসিয়ে দিয়েছি, এটার মধ্যে দেখুন মশলাটা একটু ভেজে নেব, হালকা ভেজে তারপরে কিন্তু মশলাটা রেডি করব। তো যেমন কি বললাম কয়েকটা শুকনো লঙ্কা দেবো, তো শুকনো লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে কিন্তু প্রথমে আমি লঙ্কাটাই দিলাম একটু ভাজার জন্য। তো এটা হালকা হয়ে আসলে তারপর এটার মধ্যে মশলাটা অ্যাড করে দেবো। তো আমার লঙ্কাটা মোটামুটি হয়ে গেছে, আর এটার মধ্যে আমি যে মশলাগুলো রেডি করেছিলাম তোমাদের দেখালাম, সেগুলো আমি দিয়ে একটু এই 2-3 মিনিট ভেজে নেব। তাহলে কি হবে, এই মশলাটা করতে খুব, তো মশলাটা কিন্তু মোটামুটি আমি একটু ভেজে নিচ্ছি। আর ওর সাথে এমনকি দেখালাম তোমাদেরকে কুলটা কিন্তু ভালো করে রেডি করে নিয়েছি একদম। আর গুড়টা এখন আছে, গুড়টা কিন্তু আমি একটু ছেঁকে নিয়েছিলাম বন্ধুরা। আমি কিন্তু ভিডিওটা করতে না ভুলে গেছিলাম, বললাম না মেয়ে উঠে পড়েছিল, ও খুব বায়না করছিল, তার জন্য ওটা আমি কিন্তু দেখাতে পারিনি, তোমরা ভেবো না। ওভাবেই দিয়েছি, একদমই না, আমি তো ছাঁকনিতে ভালো করে ছাঁকা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়েছিলাম। আর এখানে আমি মিক্সার গ্রাইন্ডে মশলাটা নিয়ে রেডি করে নিলাম। দেখলে এটা এই যেভাবে করে আমি তো গুঁড়ো করে নিয়েছি, একদম মিহিও না দানা দানাও না, ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এই গুড়টা তো ছাঁকনিতে ছেঁকে এই যে কড়াই আবার দিয়েছি, সেটাই আমার ভিডিওটা করা হয়নি। আর এটার মধ্যে আমি দিয়ে দিলাম সব কুলগুলো, আর একটু লবণও দিয়েছিলাম এর মধ্যে, দিয়ে এই নাড়াচাড়ার পরে এরকম হয়েছে। এখন আমি দিয়ে দেবো মশলাগুলো। তো আমি না যেহেতু একটু এই পাশে ছিলাম না, আমার একটু নাড়াচাড়া করতে, মানে আমাদের এই পাশে ওভেনের গ্যাসটা দেখলাম আজকে একটু আস্তে আস্তে চলছিল বলে, তো আমি ও পাশের ওভেনটায় বসিয়েছি। আর যেহেতু আমার রান্নাঘরটা খুব ছোট, তো আমার একটু এই পাশ দিয়ে না নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল, তা আমি ওখানে মশলাটা ভালো করে মিশাতে পারছিলাম না, তার জন্য কিন্তু আমি একটু কড়াইটা এই পাশে নামিয়ে নেব। আর এখানে ভিডিও করা ছিল, ফোনটাটিও ধরতে পারছিল না, তো কড়াইটা একটু নামিয়ে নিচ্ছি। এখন যে আমি সব মশলাগুলো করেছি, মশলাগুলো এভাবে এখানে দিয়ে দিলাম। তারপরে আমি গ্যাসে আবার বসাবো। আর লবণ দিতে তোমরা একটু বলবে না, একটু লবণ দিয়ে দিবে, কেন কি যেহেতু দেখবে আচার না একটু টক ঝাল মিষ্টি, ওটাতে নোনতা ভাব যদি না হয় আচারটা খেতে কিন্তু একদমই ভালো হয় না। আর মশলাটা তোমরা সেমভাবেই এভাবে করে নেবে। আর খুব যদি পেস্ট করো না, মশলার ব্যাপারটা অত ভালো হয় না। এইভাবে আচারটা করলে আচারটা খেতেও খুব ভালো হয়। আর তোমরা যদি মানে পারো একটু চাপা দিয়ে রেখে দিবে এই 2-3 ঘন্টা, তাহলে কি হয় এটাতে মশলা লবণ এবং কি মিষ্টি সব অ্যাডজাস্ট হতে একটু খুব ভালো সুবিধা হয়, আর খুবই ভালো হয়। তো এই হলো, দেখতেই পাচ্ছ আমার কুলের অবস্থা। আমি যেমন কি বললাম একটু গ্যাসে আর একটু বসিয়ে নেব। তা এটার মিনিট 1-2 এর মতন আমি কিন্তু আচারটা আর একটু গ্যাসে ওভেনে নাড়িয়ে চাড়িয়ে বসিয়ে রাখবো।
তো তোমরা দেখতেই পাচ্ছ আচারটার আমার এই যে পুরো ফাইনাল লুক। আচারটা কিন্তু আমার একদম কমপ্লিট বন্ধুরা, আর এটা খেতে ভীষণই অসাধারণ হয়েছে। তোমাদের খেতে ইচ্ছে হলে তোমরা চলে আসো আমার বাড়িতে, কোনো অসুবিধে নেই, অবশ্যই সবাইকেই খাও বন্ধুরা। আর নেক্সট কিছু নতুন ব্লগ দেখার জন্য আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। আর যারা চ্যানেলটায় নতুন আছো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। তোমাদের একটা লাইকে একটা কমেন্টে হয় একটু হলেও হয়তো আমি এগিয়ে যাব, বাস আর কিছু না, এটাই আমার চাওয়া। তো ফাইনাল লুক আমি দেখিয়ে দিলাম, এখন খাবার পালা। এই ভিডিও করতে করতে দারুন সুপার বানিয়েছে।